তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024 সালের 23শে জুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সাম লেয়ার 1 দেবে, তাদের এক্সাম প্রিপারেশনের জন্য আমার তৃতীয় ভিডিও বা পার্ট 3 হিসাবে আরও কয়েকটি ফিজিক্যাল সায়েন্সের উপর কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। আজকের প্রথম প্রশ্ন বা 17 নম্বরটি হলো 500 calorie of heat is supplied to same masses of two liquids A and B, both kept separately at room temperature. The temperature of A rises by 20 degrees Celsius and that of B goes up by 30 degrees Celsius. Which of the following statement about specific heats is correct? বাংলাতে কি বলছে? 500 ক্যালোরি তাপ একই ভরের দুটি তরল এ এবং বি এর সরবরাহ করা হয়। উভয়ই ঘরের তাপমাত্রায় আলাদাভাবে রাখা আছে। এ এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় এবং বি এর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। তাদের আপেক্ষিক তাপ সম্পর্কে নিচের কোনটি বা কোন বিবৃতিটি সঠিক? এখানে এ both A and B have same specific heat. এ এবং বি উভয়ই আপেক্ষিক তাপ একই হতে পারে না, কারণ সেম মাস এবং উভয় কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, অতএব স্পেসিফিক হিট সেম হবে না। A has specific heat 2/3 of heat of B. এর আপেক্ষিক তাপ বি এর 2/3। এটাও নয়, দেখা যাক ক্যালকুলেশন করে কি হয়। আমরা জানি এমএসটি তাপ বর্জন বা গ্রহণ, এটা বস্তুর ভর, তার আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধির গুণফলের সমান। তাহলে দুটো ক্ষেত্রেই সেম তাপ দেওয়া হয়েছে, সেম মাস, উষ্ণতা বৃদ্ধি 30 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এম এম কেটে যাবে, এস এ ইন্টু 20 ইকুয়াল টু এস বি ইন্টু 30। এস এ ইকুয়াল টু 30 বাই 20 এস বি, অর্থাৎ এস এ ইকুয়াল টু 3 বাই 2 এস বি ইকুয়াল টু 1.5 এস বি। অর্থাৎ এস এ মানে এর আপেক্ষিক তাপ, এস বি মানে বি এর আপেক্ষিক তাপ। তা দেখা যাচ্ছে এর আপেক্ষিক তাপ বি এর আপেক্ষিক তাপের 1.5 গুণ। দেখা যাক কোনটি আছে। বি হলো না। সি, বি হ্যাজ এ স্পেসিফিক হিট অফ হাফ অফ দ্যাট অফ এ। বি এর আপেক্ষিক তাপ এর অর্ধেক নয়। ডি, এ হ্যাজ এ স্পেসিফিক হিট অফ 1.5 টাইমস অফ দ্যাট অফ বি। এর আপেক্ষিক তাপ বি এর আপেক্ষিক তাপের 1.5 গুণ, যেটা বেরিয়ে এলো, যেটা একটু আগে দেখালাম। অর্থাৎ কি হবে? অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন, a car travels 1.5 kilometer at 10 meter per second and next 1.5 kilometer at 15 meter per second. What is the average velocity of the car? একটি গাড়ি 10 মিটার প্রতি সেকেন্ড বেগে 1.5 কিলোমিটার এবং 15 মিটার পার সেকেন্ড বেগে পরবর্তী 1.5 কিলোমিটার চললে গাড়িটির গতিবেগ কত হবে? দেখা যাক অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। অর্থাৎ এখানে কত? 1500 মিটার প্লাস 1500 মিটার, কিলোমিটারকে মিটার করে নিয়েছি। প্রথম ক্ষেত্রে সময় লাগলো কত?
1500 বাই বেগ কত 10 প্লাস এটা সেকেন্ড, কিন্তু 1500 বাই 15 এটা সেকেন্ড, এটা মিটার, তাহলে 3000 বাই অর্থাৎ কত হলো অ্যাভারেজ বেগ 12 মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা হচ্ছে এ 12 মিটার পার সেকেন্ড, বি হবে না, সি ডি হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে এ। Next question. When two blocks of ice are pressed together, they combine to form a single block of ice. But if two blocks of wax are pressed, this does not happen. Why? দুটি বড় খণ্ডকে একসাথে চেপে ধরলে খণ্ড দুটি জোড়া লেগে যায়, কিন্তু দুটি মোমের দুটি টুকরোকে চেপে ধরলে তা হয় না। এর কারণ আমরা কি জানি, বরফের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কমে যায়, যেটা মোমের ক্ষেত্রে হয় না, বেড়ে যায়। তো দুটি বরফখণ্ডকে চেপে ধরলে সংস্পর্শ তলের গলনাঙ্ক কমে যায়, যার ফলে বরফ জলে পরিণত হয়, এবং চাপ ছেড়ে দিলে আবার গলিত জলটা আবার বরফ পরিণত হওয়াতে আটকে যায়। কিন্তু মোমের ক্ষেত্রে গলনাঙ্ক বেড়ে যাওয়াতে এটা ঘটে না। তাহলে কোনটা হবে দেখা যাক। A, gravitational attraction between ice blocks is stronger than gravitational attraction between wax blocks. বরফখণ্ড দুটির মধ্যেকার মহাকর্ষ বল মোমের মধ্যেকার মহাকর্ষ বলের যে জোরালো, ভুল, এটা জন্য নয়। বি, the applied pressure increases the melting point of ice but decreases that of wax, নয়। বাড়তি চাপ বরফের গলনাঙ্ক বাড়িয়ে দেয় কিন্তু মোমের গলনাঙ্ক কমিয়ে দেয়, উল্টো বলা হচ্ছে, ভুল। সি, the applied pressure decreases the melting point of ice but increases that of wax, সঠিক। বাড়তি চাপ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয় কিন্তু মোমের গলনাঙ্ক বাড়িয়ে দেয়, এই জন্যই দুটি বরফ জোড়া লেগে যায়। ডি হবে না, water at the surface of contact of the blocks helps ice to stick together. দুটি বরফখণ্ডের সংযোগস্থলের জল বরফখণ্ডকে আটকে রাখে, এটা নয়, অর্থাৎ অ্যান্সার হবে সি। Next question. Two species of wood, one larger and one smaller, are taken out from one same log of wood. The largest piece is kept floating on water, while the smaller one floats in a solution of sugar in water in two different bowls. Identify the correct statement in this context. দুটি কাঠের টুকরো, একটি বড় একটি ছোট, একই লগ থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ একই গুড়ি থেকে আনা হয়েছে, অর্থাৎ ডেনসিটি সেম। বড় অংশটি জলে ভাসে এবং ছোটটি চিনির জলীয় দ্রবণে ভাসে। এই প্রসঙ্গে সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। Both of them are receiving equal buoyancy because both are floating. উভয়ই সমান প্লবতা পাচ্ছে কারণ উভয়ই ভাসমান, নয়, কারণ ওদের আয়তন আলাদা, প্লবতাও আলাদা হবে। B, lighter liquid water provides relatively less buoyancy.
হালকা তরল জল অপেক্ষা কম প্লবতা প্রদান করে। ভুল। সি, heavier liquid sugar solution provides more buoyancy. ভারী তরল চিনি জলীয় দ্রবণ বেশি প্লবতা প্রদান করে। এই প্রশ্নের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। ডি, both of wooden pieces are receiving bouncy equal to their respective weights. উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ ওজনের সমান প্লবতা পাচ্ছে। এটা সঠিক। কারণ কি, ব্লক দুটি ভাসছে, এর অর্থ হচ্ছে যখনই ব্লক ভাসছে তখন তার নিজের ওজনের সমান প্লবতা প্রযুক্ত হচ্ছে, তাই ভাসছে। অর্থাৎ ওজনের সঙ্গে প্লবতা সমান হলে তবেই সে ভাসবে। অর্থাৎ ডি অ্যান্সার। Next question. Match the statements in column 1 with the correct answer with column 2 and choose the correct option. প্রথম স্তম্ভ এর বিবৃতিগুলির সাথে দ্বিতীয় স্তম্ভের উত্তরগুলি মেলাও এবং নিজের সঠিক বিকল্পটি চিহ্নিত করো। কলাম 1 প্রথম স্তম্ভ, কলাম 2 দ্বিতীয় স্তম্ভ। 1 এ কি বলা হচ্ছে? মাস নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ দ্য নাম্বার অফ প্রোটনস অ্যান্ড, অর্থাৎ একটি পরমাণুর ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা প্লাস এবং কোন সংখ্যার সঙ্গে সমান? আমরা জানি কেন্দ্রে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যার সমান। অর্থাৎ এটা এখানে দেখা যায় কোনটা? নিউট্রন, অর্থাৎ ডি, অর্থাৎ 1 ডি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা সঠিক হবে। তাহলে মাস নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, অর্থাৎ 1 এর সঙ্গে ডি হবে। নাম্বার 2, দ্য সাব অ্যাটমিক পার্টিকলস উইথ নেগলিজিবল মাস, অর্থাৎ নগণ্য ভর সহ উপপারমাণবিক কণা কোনটি? আমরা জানি ইলেকট্রন, অর্থাৎ এখানে সি হবে। অর্থাৎ 2 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে সি। নাম্বার 3, অ্যান অ্যাটম হ্যাজ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, একটি পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস কাদের আছে? নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাসগুলি। এখানে দেখা যায় নোবেল গ্যাস কি আছে? আর্গন, অর্থাৎ 3 হবে আর্গন। 4, a molecule formed by sharing of electrons covalency, একটি অণু যা ইলেকট্রনের সমবন্টনের দ্বারা সমযোজিত তৈরি করছে, অর্থাৎ সমযোজিত করছে এখানে কি? নাইট্রোজেন, অর্থাৎ এ। 4 হবে। 5, a metallic atom have unstable electronic configuration, একটি ধাতব পরমাণু দুস্থিত ইলেকট্রন বিন্যাস। এখানে কার হবে? সোডিয়াম, কারণ সোডিয়াম খুবই দুস্থিত, এমনকি আমরা বাতাসে রাখলেও রিয়াকশন করে, এতটাই আনস্টেবল, অর্থাৎ 5 হবে ই। তাহলে কোনটা হচ্ছে? 1D 5E, 1D 5E, আর কোথাও নেই, অর্থাৎ এটা বাকিগুলো সব দেখা যাচ্ছে, মিলে যাচ্ছে, অর্থাৎ ইয়ে হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, an element Y has electronic configuration 286. The element Y is a, একটি মৌল Y এর ইলেকট্রন বিন্যাস হলো 286। মৌল Y এর Y মৌলটি কি একই, অর্থাৎ কি ধরনের হবে? নন মেটাল। এখানে 286 মানে পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে? 16। 16 মানে অর্থাৎ বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, আরো 2টি ইলেকট্রন নিয়ে সুস্থিত হবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো পাবে, অর্থাৎ 2টি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এটা নন মেটালিক হবে। অর্থাৎ নন মেটাল। নিউট্রন তো নয়, নোবেল গ্যাসও নয়, নোবেল গ্যাসের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে, এই হবে নন মেটাল। আর ডি আছে নিয়ন, হবে না। তাহলে আজ এই পর্যন্ত থাক। আরো তোমরা যত পারো কোশ্চেন আনসার করো, প্রিপারেশন ভালো করে নাও, পুরো ভিডিওটা ফলো করো, তাহলে সামনে যে 23 তারিখে
এক্সামটা আছে তাতে ভালো ফল আশা করতে পারবে। ধন্যবাদ।